গুরু একটা বাক্য দিল, যখন তোমার মধ্যে জ্ঞানের গজগজি দেখা দিল, গুরু অনেকে আরে শীতকালে আবার স্নান করবো নাকি গঙ্গার ভরে ভরে গঙ্গার জলে ঠান্ডা লেগে মরবানে আসে না, এরকম কি কইছি বুঝেছেন? গুরু যেটা বলবে অন্ধভাবে সেটাই করতে হবে, এই বিশ্বাস নিয়ে চলতে হবে। বুঝতে পারছেন? বিচার দিয়ে যখন তুমি তার মধ্যে নাড়াচাড়া দেবে, তোমার কিন্তু বিশ্বাস ভক্তিতে ভাটা পড়ে যাবে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে। এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। কার গান? অশ্বিনী গোসাইয়ের গান। তাই দিয়ে দিলাম প্রমাণ রায় রামানন্দের সমাধান। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, প্রভু কহে এহ হয় আগু কহার। তাহলে অশ্বিনী গোসাই তাই বলছে। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, প্রভু কহে এহ হয় আগু কহার। কি হয়? এর দ্বারা ঈশ্বর দর্শন হয়। দর্শনের পরে 4 প্রকারের সেবা ক্রিয়া আছে তার ভিতরে। এই জন্য সাধনের পরে ভজন ক্রিয়া ভালো করে যাও শুনিয়া। ভজন মানে সেবা দেওয়া ছাড়া অন্য কিছু নয়। যখন তারে পেলে সাধনাতে, সে আসলো তোমার সাক্ষাতে, এইবার সেবা ক্রিয়ার 4টি স্তর পাওয়া যায়। কি? দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা, 4টে স্তর। দাস্যকেও বলা হয়েছে হয়, যখন গেছে সখ্যের ঘরে উত্তম বলে মহাপ্রভু বলেছেন তারে। তাই তো? কেন? একটু লক্ষ্য করে শোনার বিষয়। দাস্যপ্রেমের পরাকাষ্ঠা বীর হনুমান, যে রাম সীতাকে দেখাইছিল চিরে বক্ষ খান। কিন্তু সম্পর্কের দিকে যদি আমরা তাকাই, দাস্যপ্রেমে বেদ বিধির ঊর্ধ্বে যেতে পারে নাই, বিধি মার্গের মধ্যে পড়ে আছে। আপনি রামায়ণে কোথাও লেখা দেখাতে পারবেন না হনুমান একটা ফল অর্ধেক খেয়ে রামকে বলছে, রাম তুই অর্ধেক খা, আমি অর্ধেক খাই। আছে? নাই। বিধি মার্গে বাঁধে। পবন পুত্র হনুমান, আমি তাকে প্রণাম, কোটি কোটি প্রণাম করি দান। দাস্য প্রেমের পরাকাষ্ঠা আমাদের সনাতনী প্রমাণ। কিন্তু যখন সখ্য প্রেমের মধ্যে গেল, তখন এই অধিকার জন্ম নিল, অর্ধেক খাইয়া নিজে কৃষ্ণকে খাওয়ায়। খাওয়ায় না? এ কানাই চল, তাড়াতাড়ি চল, আমরা গোটে যাই। তুই না গেলে ধেনু বৎস কি চলে? কানাই শুয়ে আছে মায়ের কোলে। মা করে মানা, আজকে আমার কানাই যাবে না। কেন? না ওরে পাঠাবো না, স্বপ্ন ভালো দেখি নাই, অমঙ্গল হতে পারে। সখারা গিয়ে মায়ের দ্বারে বলছে, কি বলছে? কিরে বসে আছিস কেন? ওমা যশোদে মাতো কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যায়। ওমা যশোদে কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যায়। আজকে আলোচনাটা কোথায় দেখেছেন? কৃষ্ণ প্রাপ্তির পদ বহুবিধ আছয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। এই সখ্য প্রেমে যখন গেল, বিধিমার্গ ভেদ করলো, এই জন্যে উত্তম। এখানে বিধিমার্গ নাই, তুই তুকারি আলাপ এসে গেছে। এখানে চল চল ভাই। ওমা যশোদে মাতো কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যাই। ওমা যশোদে কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যায়। ওই ডাকে সব রাখালে যায় রে গোষ্ঠে, ওই ডাকে সব রাখালে যায় রে গোষ্ঠে
বসুদেব কৃষ্ণ ধন্যে গোষ্ঠী লয়ে এই রসগুলো আস্বাদন করার চেষ্টা করতে হবে। এ হচ্ছে ভাবের উন্নতি। হনুমানের এক ভাব, সখাদের আর একটা ভাব, উন্নতি। এই উন্নতি সাধন হয় সেবার দ্বারায়। আপনি প্রথম যখন দীক্ষা নেবেন গুরুকে ভয় পাবেন, খুব ভয়। গুরুর বিছানায় বসবেন না, তাই না? কিন্তু হঠাৎ গুরুদেব বলছে, বাবা আমার কাছে একটু আয় তো। কি, আমার পাটা যন্ত্রণা করছে, আয় খাটের উপরে আমার পাটা একটু ম্যাসেজ করে দে। আপনি গুরুর খাটে জায়গা পেয়ে গেলেন সেবার জন্য। কিন্তু কথা বোঝা গেল? এই যে অধিকার দিয়ে দিল সেবা করার জন্য। কোনো একদিন আপনি নিচে শুয়ে আছেন, এবার তোর শীত লাগতেছে, আবার আমার কাছে আইনি, আয় এক লেভেল চলে আমার কাছে। এই যে সখ্য প্রেমের মতো হয়ে গেল। এটা কি করে হবে? আপনার সেবার দ্বারায়। মনে প্রাণে গুরুকে সেবা করে। সেবা বিনা সাধ্য বস্তু কভু না মিলবে। সেবার দ্বারাই তুমি তার নৈকট্যতা লাভ করবে। আমি একদম নিচে এসে আলোচনা করে বোঝাবার চেষ্টা করতেছি। এই সেবাটা যেন মনে প্রাণে হয়, মনে প্রাণে আত্মসুখ বিবর্জিত হয়ে। অনেক সময় গুরুকে ডিঙিয়েও গিয়ে যেতে হয়। এই দিকটা সেবা করা হয়ে গেছে, এমন ভাবে গুরুদেব শুয়ে আছে, ডিঙিয়ে এই পাশে আসছে। গুরুদেব উঠে বলছে, কি রে তুই তো ওই পাশে ছিলি, এই পাশে কি করে এলি? ওই যে এই পাশটা সেবা হচ্ছিল না, আমার ডিঙিয়ে আসছিস। গুরুদেব আমি তো আমার সুখের জন্য আসিনি, আমি গুরুর সেবার জন্য এসেছি। এই ভাবটা বুঝতে হবে যে সখাদের কি ভাব। আমার দেবা কানাই দে, আমরা যাব না। না না, আজকে কানাই যাবে না। কানাই গেলে কানার অমঙ্গল হবে। অমঙ্গল? মা তুমি জানো না? ও মা, মানুষ দুর্গা পূজা করে জানো? দুর্গতি নাশের জন্য। আর আমরা গোটে গিয়ে কি কি দেখেছি জানো মা? কি সেই দুর্গা আসে, গোটে এসে কানাইয়ের সেবা দেয়। মা কানাইয়ের সেবা দেয়। ও মা, দশভুজা একের মনি, ওই কৃষ্ণ ধনের কাঙালিনী কোলে নিয়ে তোর নীলিমণি নবনী খাওয়া। ও মা, দশভুজা আমরা নিজের চোখে দেখেছি।
মা মা গো, মা, 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 মা। আমরা কি কি দেখেছি জানো? তুমি কার দুর্গতির কথা ভাবছো? যে দুর্গতি নাশের জন্য জীব দুর্গা পূজা করে, সেই দশভুজা একেরও মণি, সেও আমার কৃষ্ণ ধনের কাঙালিনী, কোলে নিয়ে তোর নীলমণি ও নবনী খাওয়া। ওমা দশভুজা একের মণি, ওরে কৃষ্ণ ধনে কাঙা কোলে নিয়ে তোর নীলমণি ও নবনী খাওয়ায়। কিঞ্চিত ননির তরে তুই বাঁধিলি জানে, বাঁধিলি তারে, কিঞ্চিত ননির তরে তুই বাঁধিলি তরে, কিঞ্চিত ননির করে বাঁধিলি তারে। ওরে কৃষ্ণের মুখ দেখে দুগবে দু হৃদয় দে মাগো। যশোদে কৃষ্ণ ধনে জয় জয় ব্রজকে মানন্দে হরি হরি বল। ওমা আরো কি দেখেছি জানিস? ওমা এক মুনি সহস্র লোচন, আর এক মুনি মুশিকি বাহন, জোর করে কৃষ্ণের ধরে চরণ, ওই পদে ধেয়ায়। ওমা এক এক মুনি সহস্র সহস্র হরি বল। আর আর এক মুনি মুশিকি বাহন, জোর জোরে করে জোরে কৃষ্ণের ধরে চরণ, চরণ ওই পদে ধেয়ায়। সখ্য রস আর এদিকে বাৎসল্য রসে টানছে। বাৎসল্য রসে বলছে না, আমার গোপালকে আমি যেতে দেব না, আমার গোপালের অবকল। বাৎসল্য রসে কখনো ভগবান ভাবছে না, কিন্তু আমার সন্তান, আমার কোলের গোপাল, আয় গোপাল, গোপাল প্রাণের গোপাল। দেখবে যারা বাৎসল্য প্রেমে তার সেবা করে, একটা পিতলের গোপাল, তাকে আবার মশারিও টানায় না, এটাই ঠিক। একদম নিজের কচি সন্তানের মতো ভাবতে হবে, তবেই তোমার কাছে এই সন্তানের মতো হয়ে দেখা দেবে রে মা। একদম আমার গোপাল শক্ত খাবার খেতে পারে না, সকালবেলা একটু মাখন দিই। ভাব অনুপাতে তিনি প্রকাশিত হবেন, তোমার ভাব যেমন। বুঝতে পেরেছেন কি? তাহলে এই বাৎসল্য প্রেমের নৈকট্যতা পবনপুত্র হনুমানের মধ্যে আমরা কখনো দেখিনি, কিন্তু তিনি দাস্যপ্রেমের পরাকাষ্ঠা। কিন্তু মা যশোদা আবার কৃষ্ণকে শাসন করতে পারে। পরের বাড়ি যাবি না, পরের ননি খাবি না, কান ধরে শাসায় তারে। শাসায় না, শাসন করে না, মা পারে, সখাদের সেই অধিকার নাই।
তাহলে মার কত কাছে হয়ে গেল বাৎস? কেন কেন করে মায়ের স্তন সুধা নিয়ে সেবা নিয়েছে তারে। হরি হরি বলো। তার এক ধাপ উপরে কান্তা। এই জন্য মা বাবা একটা সন্তানকে আর একটা নারীর সঙ্গে জুড়ি বেঁধে দেয়, যাকে বিবাহ বন্ধন কয় এই পার্থিব জগতে। তাহলে ওখানে কি লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। যখন ভক্ত ভগবানের মধ্যে এই অবস্থা হয়ে যায়, সেইটা হচ্ছে কান্ত প্রেমের জগৎ। হরি বলো। একদম সর্বশেষ কিন্তু কান্তাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। সাধারণী, সামঞ্জস্যার, সামার্থারতি, তিন ভাগে ভাগ করেছে সনমহামতি। সাধারণী কান্তা যারা আত্মসুখ চায়, সামঞ্জস্যারতি যারা সামঞ্জস্য করে খায়, আর সামার্থারতির কান্তা আমার বিনোদিনী রাই। তাই কৃষ্ণের প্রেমের গুরু সে তোমারে জানায়। এই সামার্থারতি রাই শ্রীমতী সেখানেতে ধরা পড়লে কৃষ্ণ রসময়। সামার্থারতির কাছে কৃষ্ণ মানলেন পরাজয়। আত্মসুখ বিবর্জিতা ওই যে রাধা রানী, তাই তার প্রেমে কৃষ্ণচন্দ্র হয়ে গেলেন ঋণী। সেই কথাই গীত গোবিন্দে করেছে লিখন। প্রেমের গুরু হলেন ওই রাধিকারত। কিশোরীর দাস মুই পিত বাসিতে কো সন্দেহ যার, কোটি কোটি জন্ম করিলে ভজন বৃথাই ভজনতা। রতি ভেদে ভক্ত ভেদ পঞ্চ পরকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতিয়া। গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চরসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বইসে। সেই সামার্থারতি মাধুর্যে গতি, বৈধব্য স্বভাব, এই জায়গার সেবার কোনো দিকে ছিল না অভাব। সেই সেবাকে ধরা পড়ল কৃষ্ণ কালকায়। রাধার সেবায় কৃষ্ণ ঋণী হয়ে যায়। তে কারণে রাধারী শোধিবার দায়। নবদ্বীপে এসে শ্রী গৌরাঙ্গ হয়। প্রেমানন্দে বদন রাধা প্রেম শোধিতে এলেন গৌর হরি। তাই জয়দেব গোস্বামী করেছে লিখন, অন্যায় কিছু লেখেনি সে সেও মহাজন। আমি পরিষ্কার বুঝাইলাম বাবা এ ধর্ম সভায়। আর একখানা প্রশ্ন তুমি দিয়েছ আমার, নিতাই গৌর দুটি ভাই কহিছ প্রকাশী, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী। জীব কোন পথে যাবে তাই আমারে বলো, কলিতে সংসার শ্রেষ্ঠ শুনে নেওয়া ভালো। আদর্শ গার্হস্থ ধর্মে যদি কারো হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কলিতে গৃহধর্মই শ্রেষ্ঠ। শ্রীমান মহাপ্রভু কেউকে বলে নাই যে তুমি সন্ন্যাস নাও। কোন শাস্ত্রে যদি দেখাতে পারেন, কোথাও নেই। সন্ন্যাস নিতে বলেননি, বরং যে সন্ন্যাস নিতে গেছে তাকে বাড়িতে ফিরিয়ে দিয়েছে। আবার রঘুনাথ গিয়েছিল সন্ন্যাস নেবার জন্য। মহাপ্রভু কি বলেছিলেন? মর্কট বৈরাগ্য
কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে। একদম চৈতন্য চরিতামৃতের কোটেশন বলছি, একটা অক্ষর এদিক ওদিক করছি না। মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে। শিবানন্দ সেন গিয়েছিল না, বাড়ি যাও কাকা, যাও, তোমার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করবে। কবি কর্ণপুর, বুঝতে পেরেছেন কি বলছি? বাড়ি যাও। কিন্তু মহাপ্রভু কেন গেলেন? দাদা নিত্যানন্দকে ভেঙে খড়দাহের জমিদার সূর্যকান্ত সরখেলের 2 মেয়ের সঙ্গে বিয়ে দিলেন, জাহ্নবী বসুধা। দাদা তুমি সংসার শিক্ষা দাও, আমাকে যেতে হবে কেন? মায়াবাদী সন্ন্যাসীরা তাদের দ্বারাই সমস্ত যুবকদের টেনে টেনে নিয়ে তারাই সন্ন্যাস ধর্ম দিয়ে মাতা পিতার প্রতি ভক্তি একদম শেষ করে দিচ্ছে এবং ভক্তির জগৎটাই ওরা নষ্ট করে দিচ্ছে। ওদের কাছে যেতে হবে এবং কাশীটাই হচ্ছে ওদের ডেরা। মহাপ্রভু কিন্তু সন্ন্যাস নেবার জন্য আসেননি কখনো। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, সন্ন্যাস লইনু যবে, হ্যাঁ, ছন্ন হলো মতি, সন্ন্যাসে কি প্রয়োজন, মূল প্রেম ভগতি। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কাশীতে গেলেন। তিনি মাত্র 6 জনকে আকর্ষণ করে নিয়েছিলেন লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। হরিবল হরিবল। এদের আকর্ষণ করে নিয়েছিলেন। মহাপ্রভু কাশীতে গিয়ে উনি কিন্তু সন্ন্যাসী, কৃষ্ণ নাম করতে আরম্ভ করলেন। উনি কিন্তু সন্ন্যাস নিয়েছেন, কিন্তু সন্ন্যাসীরা কখনো কৃষ্ণ নাম করে না। উনি গিয়ে যখন কৃষ্ণ নাম করতে আরম্ভ করলেন কাশীর পথে পথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাশীতে 60,000 শিষ্য, তার নাম কি? প্রকাশানন্দ সরস্বতী। কিন্তু কাশীতে একটা বিরাট ছাড়া পড়ে গেল। কি? নবদ্বীপ থেকে একজন নবীন সন্ন্যাসী এসেছে, সে আমাদের বিরুদ্ধে আচরণ করছে। সে কাশী এসে কৃষ্ণ নাম করছে। গুরুদেবের কাছে নালিশ গেল। গুরুদেব, এখন কি করা? এক নবীন সন্ন্যাসী এসেছে, সে কৃষ্ণ নাম করছে, সর্বনাশ হয়ে যাবে। এত বড় স্পর্ধা কার? দেখে আমি একটু দেখে নেই। প্রকাশানন্দ সরস্বতী গিয়ে ভোরবেলায় দেখে নবীন সন্ন্যাসী কৃষ্ণ গুণ গায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 হরে, হরে রাম রাম রাম
কিন্তু প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর দিকে তাকিয়ে নজর ফেরাতে পারছে না। কোনো মানুষ এত সুন্দর হতে পারে? মনে হয় কোটি চন্দ্রের জ্যোতি মন্থন করে তার দ্বারায় এত সুন্দর লাবণ্যময় রূপ ও সৌন্দর্য দিয়েছে ওই শরীরে। বাহ, উনি যে আসছেন, ও অন্যায় কাজ করছে এসব ভুলে গেছে। তারপরে আবার ভাবলেন না কৃষ্ণ নাম করছে তো, কিন্তু এ তো সাধারণ মানুষ নয় মনে হচ্ছে। আরে ওরাও তো সন্ন্যাসী হলে উন্নত কম না। দিয়ে শিষ্যদের ডেকে বলল, শোনো, এই সন্ন্যাসীকে তোমরা কেউ কোনো কথা বলো না, আমি দেখে এসেছি। একটা কাজ করো, কাশীর সবচাইতে যে বড় মাঠ আছে ওখানে বিরাট একটা প্যান্ডেল করো এবং সমস্ত সন্ন্যাসীদের নিমন্ত্রণ করো, একটা স্টেজ করো, তাতে দুখানা সিংহাসন রাখো, একখানায় আমি বসবো, একখানায় নবীন সন্ন্যাসীকে বসাবো। প্রশ্ন করা হবে যে তুমি সন্ন্যাস নিয়ে কেন কৃষ্ণ নাম করছো? যদি জবাব দিতে না পারে তারপরে বিচার হবে। পরে দিন ধার্য করা হলো, দিল নিমন্ত্রণ, সেইভাবে প্যান্ডেল করে রাখিল আসন। হাজার হাজার সন্ন্যাসীরা বসে গেছে। বসার আগে পা ধোয়ার জল আছে, ওখান থেকে পা ধুয়ে ধুয়ে এসে বসছে। যেখানে পা ধুচ্ছে ওখানে কাদা হয়ে গেছে, একদম জল পড়ে 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 পড়ে। মহাপ্রভু আসতে দেরি করছে। কেউ কেউ বলছে ও আসবে না, ভয় পেয়ে পালিয়ে গেছে। আর আসে নাকি? এত বড় অন্যায় করে কে? সন্ন্যাস নিয়ে কাশীতে এসে কৃষ্ণ নাম করেছে, এর চাইতে আর অপরাধ আছে? হঠাৎ দেখে মহাপ্রভু দুই বাহু তুলে কৃষ্ণ নাম করতে করতে আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে। সন্ন্যাসীরা তো মনে মনে রাগ করছে, কিন্তু প্রকাশানন্দ সরস্বতী শুধু ওই রূপটা দেখছে। উনি ইশারা দিলেন, ওখানে পদধৌত করে উঠে আসো উপরে, তোমার জন্য রাখা আছে আসন। দেখেন মহাপ্রভু কি করলেন। পা ধোবার জন্য যখন ইশারাটি দিল, মহাপ্রভু জলের পাত্রের নিকটেতে গেল। কিন্তু কি করলো? সবাই চরণ ধৌত করে যে কাদা হয়ে রয়, কৃষ্ণ বলে মহাপ্রভু গড়ালো সেটা। আরে পা ধোয়া তো দূরের কথা, সবার চরণ ধোয়া জলে কাদা হয়ে আছে, আর মহাপ্রভু হায় কৃষ্ণ বলে সেখানে গড়ালো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুধু ত্রিনাদপি শুনিছে নতরুরিব সহিষ্ণুনার শ্লোকটা আমরা পড়ি, ভাবতে পারে রাধা কৃষ্ণ যুগলঙ্গ মিলে হয়েছি গৌরাঙ্গ। আজ প্রেম দানের জন্য সন্ন্যাসীদের চরণ ধোয়া জলের উপরে কাদার উপরে হা কৃষ্ণ বলে গড়িয়ে পড়ছে আমার মহাপ্রভু। যার জন্য আসন রেখেছে, কিন্তু শুধু প্রকাশানন্দ দেখছে। ভরা গলি দিল দেহ,
চেয়ে দেখে তাই হঠাৎ আর ওখানে মহাপ্রভুর দেহটাই নাই। যে ব্রহ্মজ্যোতির ধ্যান করে সন্ন্যাসীগণ, সেই ব্রহ্মজ্যোতিতে স্থান ভরেছে। তখন দেখছে কে? প্রকাশানন্দ। কি দেহটা লয় হয়ে গেল, ওখান থেকে ব্রহ্মজ্যোতিতে জ্যোতির্ময় হলো। হঠাৎ দেখে ওই জ্যোতি ছোট হয়ে এলো, তার মধ্যে একটা ওং ভেসে উঠিল। ওই জ্যোতির মধ্যে থেকে লেখা উঠেছে একটা ওং। হঠাৎ দেখে ওং হতে রাধা কৃষ্ণ মূর্তি ধরে। প্রকাশানন্দ সরস্বতী দেখতে পায় তারে। হঠাৎ দেখে রাধা রানীর দেহ বিগলিত হলো, কৃষ্ণের অঙ্গটারে আবৃত করিল। আবার ওই গৌর মূর্তি হয়ে জগনে দাঁড়ালো। প্রকাশানন্দ সরস্বতী অমনি নামিয়ে আসে। ওখান থেকে গড়াতে 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 বলছে, ওরে তোরা কার বিচার করতে এনেছিস? সেই পরম ব্রহ্মই রাধা কৃষ্ণ, আর রাধা কৃষ্ণ যুগল হয়ে গৌরাঙ্গ হয়ে এসেছে। আয় তোরা ছুটে আয়, সবাই ছুটে আয়। ওরে আমি দেখেছি। গড়াতে গড়াতে পায়ে গিয়ে পড়ল। কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভু ধরে অমনি তারে নীল কোলে। মহাপ্রভু বলে, তুমি পেয়েছ আনন্দ, আজ তোমার নাম রাখলাম আমি প্রবোধানন্দ। তোমার এই নাম থাকবে না, এই নাও তুমি কৃষ্ণ নামের মালা। আমার কথা লবে, আরিদ গ্রামে গিয়ে তুমি রাধা কৃষ্ণ ভজন করবে। বর্তমান যেটা শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শোনেন গুণগ্রাম, ওই জায়গাটার নাম ছিল আগে আরিদ গ্রাম। চৈতন্য চরিতামৃত দেখবেন খুলে, ওটা ধান ক্ষেত ছিল। সেই আরিদ গ্রামে প্রবোধানন্দ রে পাঠাইয়ে দিল। মহাপ্রভু বলল, তুমি ওখানে নিত্যলীলা দেখতে পাবে। রাধা কৃষ্ণের ভজন করে মহাভাবে বিভাবিত হয়। ভাবের ঘরে রাধা কৃষ্ণ লীলা দেখিবারে পায়। যাহা দেখে তাহা লেখে গো। একখানা গ্রন্থ হয়ে গেল, বৈষ্ণব সমাজে গ্রন্থ সমাদৃত হলো। এই গ্রন্থটার নাম কি জানেন? রাধা রস সুধা নিধি। দেখিবেন পড়ে, প্রবোধানন্দ লিখেছে নিজে দর্শন করে। রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব তোমরা তাতে পাবে। সেই প্রেম সুধা ভক্তগণ তাতে পান করিবে। এই মহাপ্রভু যে কি কষ্ট করে এই ভক্তিবাদটাকে ছড়িয়েছে। কাশিতে গিয়ে বড় ধাক্কা যদি না দিতেন, এই জন্য তিনি সন্ন্যাস নিতে বাধ্য হয়েছিলেন। কেন? সন্ন্যাসী ছাড়া ওরা কথাই বলে না। সংসারী মানুষ সাধন ভজনের বলো কি বা জানে, ওরা কথা বলতে চায় না কোনো সংসারীর সনে। এ কারণে সন্ন্যাস নিয়ে মহাপ্রভু করল ভক্তি প্রেম বিতরণ। একবার প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। কিন্তু কলি যুগে গার্হস্থ ধর্ম সর্বধর্মসার, সর্বশাস্ত্রে চে করেছে তাহারও প্রচার। মার্কণ্ডেয় পুরাণেও আছে, অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকন দেবরেণ সুতোৎপন্তি কলৌ পঞ্চ বিপর্যয়ে। এই মহাপ্রভু প্রকারান্তরে কপট সন্ন্যাসী। সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেওয়ার অভিলাষে তিনি কপট সন্ন্যাসী। পরিষ্কার জবাব দিলাম, সভ্য সবার ঠাই গার্হস্থ ধর্মের উপরে কলিযুগে নাই। এই গার্হস্থ ধর্ম করে যদি প্রেমের উপায় হয়,
সেই সে পরম সাধু জানিও নিশ্চয়, তোমরা থাকিও সংসারে স্বামী স্ত্রী একত্তরে, নিয়ে পারিপার্শ্বিকগণ সন্ধ্যা সকালে করো হরিনাম কীর্তন। কর্তব্য সাধন করে চলো সর্বজন, তোমার গৃহে ভগবান করবেন পদার্পণ। এই জায়গায় দাঁড়াইয়ে হরিচাঁদ ঠাকুর বলে গেছে, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তাই পবিত্রতা নিয়ে যারা সংসার ধর্ম করে, কর্তব্য করে সব থাকিয়া সংসারে, তার মধ্যে হরি পদে রাখে যারা মন, তারাই তো শ্রেষ্ঠ সাধু শোনেন ভক্তগণ। প্রেমানন্দে বদন ভরি হরি হরি বল হরি বল হরি বল। আজি কেমন একটা সংসারে বৃন্দাবন হইল, কেমন একটা গৃহে আমরা করেছি পদার্পণ। এটা বীরেন বাবুর বাড়ি নহে মধুর বৃন্দাবন। আহারে, সবাই তো কৃষ্ণ উন্মুখী, কৃষ্ণ বিমুখী কেউ নয়। তাই না হলে সাধু গুরু বৈষ্ণবের আঁকড়া হয় না এই জায়গায়। কত জন্ম জন্মান্তরের সৌভাগ্য তাদের ছিল, তাই সাধু গুরু বৈষ্ণব এই গৃহে এলো। উলুধ্বনি হরিধ্বনি পরভক্তগণ, এটা হয়েছে যেন ভক্ত বৃন্দাবন। যেভাবেতে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সবা মাঝে দিলাম সমাধান। একটারও জবাব দিতে বাকি রাখি নাই, দেখি এর পরে কি বলে এসে সবার ঠাই। প্রকৃত তত্ত্ব কথা বললাম তার ধারে, দেখি এর মধ্যে কি ত্রুটি ধরে আসিয়ায় আসরে। যেভাবে নূতন প্রশ্ন করে যাবে দান, সেইভাবে আমি এসে দেব সমাধান। আপনারা আশীর্বাদ করবেন একটু মোরে, কৃপার ঝর্ণা ধারা দেবেন এই শিরে। মায়েদের কাছে আমি জানাই নিবেদন, মস্তকেতে ধরি সবার রাতুল চরণ। সীতা দেবী লবকুশকে আশীষ দিয়েছিল, রামের সঙ্গে যুদ্ধে তাই জয়যুক্ত হলো। আপনাদের আশীর্বাদ যদি আমি পাই, অন্য ভিন্ন চিন্তায় আমার আর নাই। মাতৃশক্তি পেলে ভক্তি যে বাড়িবে, অন্তরে অন্তরে দেখিলাম ভেবে। প্রথম দানের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। শ্রী গুরু বৈষ্ণব নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। জয় ভবা। জয় ভোলে।
নমস্কার। গুরুদেবের মুখে খুব সুন্দর সুন্দর জবাব শুনলেন, আমিও খুব সুন্দর শুনলাম। তা পরবর্তীতে যাতে আরো ভালো বলে, কি বাবা, আমার কাজটাই সেই ব্যবস্থা করা। একটু ধৈর্য ধরে বসেন। গাথা ফুলমালা আমি পরাবো তাহার গলে যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, বাবা এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। বাবার ওই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। তবে চরণ ধরে করি মানা, আমার কথায় কেউ রাগ করবেন না, কারণ রাগ করলে কবি কাব্যের বেচা কিনা হবে দায়। আমি যেভাবে খোসা দেব ঠিক লাইন মতো কথা পড়বে, কথা মিথ্যা নয়। দাঁড়িয়ে বলি সভা তলে, আমার গুরুদেবের সে রসের ঠিলিয়ে আমার তর্কের খোসা যখন লাগবে ঠিলের গায়ে, ওই খোসা যখন লাগবে তখন রস সোয়াই আসবে। কি সেই রস আস্বাদন করবেন যত সুদেহী চয়। তবে আপনাদের কাছে করি বর্ণনা, আপনারা একারা সেই রস আস্বাদন করবেন না, আমারও এক দুই এক ফোঁটা দেবেন এই জায়গায়। বসে শুনুন নারী নরে, ওই দুই এক ফোঁটা পেলে পরে যাতে মানব জীবন ধন্যবাদে হয়। আমি প্রশ্ন করেছিলাম, তাই বাবা তোমার কাছে জানতে চাই যে কান্তা প্রেম আর হরিনামের মধ্যে কোনটা শ্রেষ্ঠ হয়, তাই তো? তাতে বাবা বলেছে তাই বিশুদ্ধ প্রেমের দ্বারা নামীর দর্শন হয়, বিশুদ্ধ প্রেমের দ্বারা নামীর দর্শন হয়। শুধু তাই নয়, পিতৃধন রক্ষা করতে হবে, বাক্য শক্ত করতে হবে, মুখ ঠিক রাখতে হবে, তারপরে কাজ হবে, তাই তো? কিন্তু বাবা তুমি যে শিক্ষা দিছ মোরে, খুলে বলি তোমার ধারে শাস্ত্রের গ্রন্থের মধ্যে যা পাই মিথ্যা কথা নয়। ভাগবতে কি আছে? অত্রি পৃথিবী সুশ্রীবী তৎক্ষণাৎ। অর্থাৎ কেউ যদি মনে মনে ভাবে যে আমি অমুক জায়গায় নাম সংকীর্তন হচ্ছে, আমি ওই নাম শ্রবণ করতে যাব, এই ভাব যখনই হবে উদয়, তখন ভগবান এসে হৃদয়ে ধরা দেয়। হরে কৃষ্ণ। অমুক জায়গায় নাম যজ্ঞ হচ্ছে, খুলে বলি সভা পাশে, তাহলে সেইখানে আমি যাব। বউরে কয় ধুতি কাপড় বার করো, পাঞ্জাবি বার করো, আমাকে যেতে হবে ওই জায়গায়। কেন? নাম শ্রবণ করতে যাব। এখনো গন্তব্যস্থানে যায় নাই, শুধু ভাব দেখানো হয়েছে, ভেবেছে
যে আমি একটু নাম শ্রবণ করতে যাব। এইটা ভাবনার সঙ্গে সঙ্গে হৃদয়ে ভগবান বাধা পড়ে যায়। ভাগবতে এই কথা কয়, প্রেম ভক্তি তো পরে দূরের কথা, কি খালি ভাবলেই যদি ভগবান হৃদয়ে বাধা পড়ে যায়, তাহলে প্রেমের দরকার কোন জায়গায়? ভাবুন তো হিয়ায়। তারপরে এই যে হরে কৃষ্ণ রাম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষরের ভিতরে হরে কৃষ্ণ রাম নাম, প্রত্যেকটা অক্ষরের মধ্যে শক্তি আছে। যা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কাজ হয়। প্রমাণ ছাড়া আমি কথা বলবো না ধর্মরাজ সভায়। হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়সাত জ্ঞানাজ্ঞানাঙ্কৃত পাপ অহংকার দহতি খনাত, রে কারেতে রক্তবর্ণ সাত গোপালেন নিরূপিত গুডবঙ্গন কৃতং পাপং রে কারে দহতি খনাত, ক্রিকারে কজ্জল বর্ণ সংহারে দুপপাতকম গতি শক্তিরতি প্রেম ক্রিকারাজ্যায়ত খনাত, কৃষ্ণকার লোহিত বর্ণ নরকদ্দুদ্ধরেন নরম তত্ত্ব জন্মার্জিত পাপং কৃষ্ণকারে দহতি খনাত, রাকার গৌরবর্ণশ্চ বর শক্তির ভেদধ্রুবা রবি সোম সমবর্ণস্তম রাশিং দহৎখনাত, মহাকার জ্যোতিরূপশ্চ নির্য সদাস্থিত মিথ্যা বাক্যং কৃতং পাপং মহাকারে দহতি খনাত। অর্থাৎ এই প্রত্যেকটা অক্ষরের ভিতরে যে শক্তি আছে, আমি বলি সবার কাছে, যা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্থিত পাপ হয় ক্ষয়, তাহলে যে নামের মধ্যে দাহিকা শক্তি রয় তার প্রেম লাগবে কোন জায়গায়? নামের মধ্যে এমন আছে জাদু, এমন আছে মধু, যা একবার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ঘুমের ঘরেও যদি উচ্চারণ করে মহাশয়, দেহস্থিত পাপ হয় ক্ষয়। কি ভগবান তার হৃদয়ে ধরা পড়ে যায়। শাস্ত্রে কয়, শিষ্যের কথা নয়। তাই তো গেল। আমি বলি সভাতল আজামিল ছিল, তাহলে বিবাহ করার পরে বসে শুনুন নারী নরে, আবার বেশ্যালয়ে গমন করে, কথা মিথ্যা নয়। বেশ্যালয়ে যখন যায়, আমি দেই পরিচয়, এক বেশ্যার সঙ্গে পিড়ি বাঁধা হয়। তারপরে এমনিভাবে বেশ্যার সঙ্গে যখন ঘর সংসার আরম্ভ করলো, তাদের ভালোবাসার দ্বারা একটা সন্তান হলো, কনিষ্ঠ পুত্র, যার নাম আদরে নারায়ণ রাখে মশাই। এইভাবে নারায়ণ নাম রাখে, বসে শুনুন বিজ্ঞ লোকে। আর চুরি ডাকাতি করে, পরধন হরণ করে, গর্ভাবতী মহিলার পেট ছিঁড়ি এমনি ভাবে বিভিন্ন সাজা দিয়ে গহনা হরণ করে লয়। এর মতো পাপাচারী নাই বিশ্ববসুধায়। এইবার অজামিল যখন পড়িল মৃত্যু শয্যায়, রোগগ্রস্ত অবস্থায় পড়ল, মৃত্যু শয্যায় শায়িত হলো, তখন যমরাজা দূত পাঠালো, যাও দূতগণ, আমি বলি তোমাদের পাশে ওরে বেঁধে নিয়ে আসো, কষিয়ে উচিত শিক্ষা দেব ওর এই জায়গায়। ও জীবনে ভালো কর্ম করে নাই, চিন্তা করি তাই তারে বেঁধে নিয়ে আসতে হবে এই জায়গায়। যমদূতগণ যারা ছিল, আমি বলি সভা তলো এলোমেলো কেশ করলো, দন্ত কিড়িবিড়ি করিতেছে। ওই দৃশ্য নিয়ে যখন উপস্থিত হয়, ওয়াজামিল যখন ওই দৃশ্য দেখিবারে পায়, ওয়াজামিল দেখে তাই আর বাসার কায়দা নাই, এরু কি রূপ ভয়ঙ্কর রূপ করতেছি দর্শন। তখন নিজের পুত্রর নাম করে, বসে শুনুন নারী নরে, কোথায় বাবা নারায়ণ, নারায়ণ রক্ষা করো মোরে। আমি বলি সভা ধারে যখন কনিষ্ঠ পুত্রর নাম ধরে, নারায়ণ নারায়ণ বলে অধরে যখন ডাক দেয়, তখন বিষ্ণু সিংহাসন তলে যায়। তখন দেবদূত পাঠায়, যাও, অর্ডার দিলাম, যাও। কেন? অজামিলকে স্বর্ণ রথে করে, আমি বলি তোমাদের ধারে, তারে যত্ন করে নিয়ে আসবে এই জায়গায়। এইবার দেবদূত যারা ছিল তারা গেল, স্বর্ণ রথে করে নিয়ে বিষ্ণু চরণ প্রান্তে পৌঁছালো। সেখানে কিন্তু আজামিল স্থান পায়।
তার কোনো প্রেম নাই, তার কোনো ভক্তি নাই, তার পিতৃ ধরে রক্ষার কোনো বালাই নাই, জীবন ভরে অপকর্ম করেছে মহাশয়, তাহলে একবার কনিষ্ঠ পুত্রর নাম ধরে যদি ওইভাবে বৈকুণ্ঠে স্থান পায়, তাহলে ওই প্রেমের দরকারটা কি, পিতৃধন রক্ষা করার দরকারটা কি, আর ভক্তির দরকারটা কি? বাবা, এইটা আমার জানবার বিষয়। সাফ সুফ ক্লিয়ার কথা। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এর মধ্যে কোনো ভেজাল নাই, নাই, নাই। কি হাসিয়ে বলে, ব্যাপারটা কি ভাববেন না। আসলে যে আমারটাই ঠিক তা কিন্তু বলি না। বাবার সঙ্গে যখন আলোচনা হয়, কি দেব পরিচয়, বিভিন্ন যুক্তিতে মানে বুঝিয়ে না পারলি যাওয়ায়। এইবার বাবা যখন আসবে পরিষ্কার বুঝাইয়ে দেবে, যাতে আমার কানে যায়। কি তাহলে সেই প্রেম ছাড়া আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, ভক্তি ছাড়া পিতৃধন রক্ষা জীবনে করে নাই, সে যদি বৈকুণ্ঠে স্থান পায়, ভুলভাল কইয়ে। মানে কনিষ্ঠ পুত্রের নাম নারায়ণ, অনেকের নাম নারায়ণ ডাকে না যত্ন করে, কেউ নাম ডাকে কৃষ্ণ, কারোর নাম ডাকে বলরাম, মানে স্বয়ং বলরাম আবির্ভূত হয়েছে, ডাকে না। কারোর নাম ডাকে বাসুদেব, এই যে বাসুদেব বসেই ছিল। তাহলে এই বাসুর নাম নিয়ে যদি ওই বাসুর কাজ হয়, কি তাহলে প্রেম লাগবে কোন জায়গায়? এই বাসুর নাম নিয়ে যদি ওই বাসুর কাজ হয়, কি এই নারায়ণের নাম নিয়ে যদি ওই নারায়ণের নাম নেয়, তাহলে এই নারায়ণ বাকি আর ওই নারায়ণই বাকি। আমি তো বুঝলাম না এই জায়গায়। কি খারাপ করেছি নাকি মশাই? এই জন্য প্রত্যেকটা জবাব আমি চাই বাবা, যেখানে যেখানে বুঝতে পারি নাই, এই প্রেম, প্রেম কিভাবে, এর কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি? কি কও? আমার কথা নয়, সস্তায় কি বাজারে পাওয়া যায় বস্তা বস্তা? প্রেম কিভাবে জাগৃত হয়, কোন পথে গেলে কি কৌশলে এই প্রেম আবির্ভূত হবে, এইটা আমার জানবার বিষয়। প্রেম কারে কয়, কোন জগতে গেলে প্রেম উদয় হয়, সহজে কিভাবে হয়, যদিও না যাই অন্তত শিখিয়ে যাই বাবা যখন আসে। কি মিথ্যা বলি নাই? তাহলে তুমি আমার কথা নিয়েও প্রত্যেকটি জবাব দিও, তোমার কাছে আমি শুনতে চাই। তারপরে কি বলেছে? প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। উদাহরণ দেয় যে এইগুলো নিচের কথা, বলে নাই নিচের কথা। আচ্ছা বাবা, এখানেও আমি বুঝতে পারি নাই। আসলে আমার কি বোঝার জায়গা বুঝিয়ে গেছে নাকি ঠিক পাচ্ছি না? কারণ এই যে সহধর্ম আচরণ, সধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্র, নিচের কথা কি করি হয়? কি গুরুদেব বসে আছে, শিষ্য এটে যাচ্ছে, যে যাচ্ছে চট করে পা লেগে গেল গুরুদেবের গায়ে, শিষ্য ঠিক পালো না, ও একবারে বুক খুলে হেঁটে যাচ্ছে, যদি আমার মতো হয় হেঁটে গেল। গুরুদেব কেন অভিশাপে দিয়ে বসলো, দেখ তোর কি হয়। গুরুদেব বসে আছে, খুলে বলি তোর কাছে আমার গায়ে পা লেগেছে সেদিকে লক্ষ্য নাই, তোরে আমি অভিশাপ দিতে চাই। কেন তারাই দেয়, কি দেয় না। আর ওই গুরুর কাছে যদি ওই শিষ্য আছে, বাবা আমি বুঝতে পারি নাই, কি আমাকে ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। তখন গুরুদেব দেখে কয়, বাবা তুই দেখিস নাই এ সময়, তুই ছিলি অন্য ভাবনায়, আমার গায়ে পা লেগে যায়, যা তোর কাছে যা বাবা, তোর দোষ নাই এই জায়গায়, ক্ষমা পেয়ে যায়। কিসের দ্বারায়? জ্ঞানের দ্বারায়। তাহলে এই জ্ঞান যদি জাগৃত থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, গুরুদেবের অভিশাপ থেকে মুক্তি পায়। কি এগুলো নিচের কথা, এ জোড়ায় না আমার বুকের ব্যথা। কি করে নিচের কথা হয়? হ্যাঁ, উপরের কথা কোনটা? জ্ঞান শূন্য। জ্ঞান শূন্য উপরের কথা কি করে হয়? কি ওটা গেল হয়ের খাতায়। দেখুন আপনার অপারেশন হবে, এখন ডাক্তার যদি একেবারে সরাসরি অস্ত্র চালাই দেয়, কি হবে আপনার অবস্থা? ওরে বারে, ওরে বাবারে, মরিয়ে গেলাম রে। কিসের জ্বালায়? ব্যথার জ্বালায়, তাই তো। ডাক্তার তখন কি করবে? এর জ্ঞান আছে, আগের জ্ঞান হরণ করতে হবে। তখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, আমার কথা নেবে,
ওরে অজ্ঞানের ডাক্তার আনো। অজ্ঞানের ডাক্তার এসে যখন অজ্ঞান করবে ওরে কেটে ফেলেন, বেটে পিষে ফেলেন। ওর বাবার বাবাও যদি বুঝতে পারে, তাহলে এরে কয় জ্ঞান শূন্য, আমি তো কথাই হই না ধন্য। তাহলে ওরে বেটে পিষে ফেলেন, তাহলে জ্ঞান শূন্য, অতএব ওর মধ্যে জ্ঞান নাই। অজ্ঞানের ডাক্তার হরণ করে দেন, সেরে ভাই ও আছে মরা অবস্থায়, ওরে মরা ভক্তি কয়। জ্ঞান যদি যুক্ত থাকে তারে তাজা ভক্তি কয়, আর জ্ঞান শূন্য হলে তারে মরা ভক্তি কয়। তা তাজা ভক্তি চাইতে মরা ভক্তি কি হরে বড় ভাই? জ্ঞান শূন্য কি সত্যি না? জ্ঞান শূন্য হলে মশাই কামড়ালেও ঠিক পাবে না। তাহলে দেখুন, এই যে সদম্য ত্যাগ, এটা কেন গেল নিচের কথা? তবেই তো উদাহরণ দিয়ে গেলে। বসে শুনুন, নারী নরে অত্যন্ত দরিদ্র ঘরে লক্ষ্মী নামের একটি মেয়ের বিয়ে হয়, লক্ষ্মীবাই। তাদের সংসার চলে না মোটে, আমি বলি কাব্যের হাটে ভিক্ষা করে খায়। ওই গ্রামে আসে এক ধনাঢ্য ব্যক্তি, লক্ষ্মীকে দেয় মাঝে সাঝে কুযুক্তি, তুমি চলো আমার আঙ্গিনা। এরকম লোক আছে না? যদি গরিব ঘরের বউ হয় মাঝে মাঝে বেকায়দা কথা কয়, কুযুক্তি। কেন? কি বলবো, তোমার ঠাই, তোমার পরার মতো একটা বস্ত্র নাই, ছেঁড়া বস্ত্র পরিধান করে আছো, তুমি চলো আমার সাথে আমার ভবন, আমার সঙ্গে আমার বাড়িতে যাবে, একেবারে খাট পালঙ্কর উপর বসে থাকবে, আর তোমার এই ঘটবে না জ্বালাতন। এই কথা যখন কয়, আর লক্ষ্মী ব্যথা পায়, কটুবাক্যে ব্যথা দেয়। এখান থেকে করো প্রত্যাবর্তন, আমি করি তোমারে মানা, আর কোনোদিন আমার বাড়িতে আসবে না, যাও। তা ধনাঢ্য ব্যক্তি বলে কি, শোনো, যদি কোনোদিন বিপদে পড়ো যাইও, এই কথা বলে দেয়। তা কি বলবো, সবার পাশে একদিন লক্ষ্মীর গুরুদেব লক্ষ্মীর বাড়ি আসে, তাই নয়? তার স্বামী ভিক্ষায় চলে যায়, আর এই লক্ষ্মীর কাছে খেতে চাই। অমা, তুই আমার কথা নিবি, কিছু খেতে দেবি? বাসিদার ক্ষুধার ঠেলায় লক্ষ্মী দেখে তাই, ঘরে আমার চাল ডাল নাই, কি দিয়ে করবো গুরু সেবার আয়োজন। তবে অন্তরে করি বিবেচনা, তার জন্য কোনো ভয় পাবো না, ওই ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গিয়ে দিব দর্শন। ধনাঢ্য ব্যক্তির বাড়িতে যখন যায়, ধনাঢ্য ব্যক্তি লক্ষ্মীকে দেখতে পায়, তখন ডাক দিয়ে কয়, আজই তব হলো আগমন, বলো কি চাই? আমি বলি, তোমার ঠাই যাহা কিছু চাইবে তাই করিব অর্পণ। বলে, বাড়িতে আমার গুরুদেব আসে, কি বলবো তোমার পাশে কিছু চাল ডাল দেবাই সময়। ধনাঢ্য ব্যক্তি বলে, কি বলবো তোমার কাছে, তোমার জন্য ধনভাণ্ডার খোলা আছে, যা যাও নাও প্রয়োজন, তবে তার বদলে আমারই কিছু দিতে হবে, আজকের রাত্রিতে আমার সঙ্গে কাটাতে হবে। এই যে কায়দা, থাকতে হবে আমার সদন, তাহলে নিশ্চয়ই তুমি চাল ডাল পাবে, নিয়ে যাবে, গুরু সেবার করতে পারবে আয়োজন। এই কথা শুনিয়া লক্ষ্মী ওই কথায় সাই দিয়া চাল ডাল নিয়া বাড়িতে গেল চলিয়া, রন্ধন কার্য সারিয়া যখন গুরু সেবা দেয়, গুরু সেবা হয়ে গেল, গুরুদেব চলে গেল, এমন সময় বাড়িতে তার স্বামী এলো, ডাক দিয়ে কয়, প্রিয়ে, কি সকালবেলায় ভিক্ষায় গিয়েছি, কি বলবো তোমার কাছাকাছি এক মুষ্টি চাল পাই নাই কোনো জায়গায়। লক্ষ্মী করে বর্ণনা, তার জন্য স্বামী তুমি কোনো ব্যথা পেও না, আমি তোমার সেবার ব্যবস্থা করবো এখন। লক্ষ্মীর স্বামী ডাক দিয়ে বলে, বলো খুলে, চাল ডাল কোন জায়গায় পেলে? বলে, ও কথা শুনবা পরে, আগে আসো স্নান কার্য সেরিয়ে, স্নানের পরে তোমার খাওয়া দাওয়া হবে, তখন আমি করিব বর্ণন। স্বামী স্নান করতে গেল, স্নান কার্য সেরে এলো, স্বামীকে সেবা করাইল। এইবার স্বামী কয়, বলো তো আমায় চাল ডাল পেলে কোন জায়গায়? বলে, কি বলবো তোমার পাশে বাড়িতে আমার গুরুদেব আসে, আমার পাশে তখন খেতে চাই, বাড়িতে দেখি তাই চাল ডাল নাই, ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গিয়ে দিয়েছিলাম দর্শন, তার বাড়ির থেকে চাল ডাল এনে কি বলবো তোমার সন্নিধানে এই গুরু সেবার করেছিলাম আয়োজন। কি বলবো তোমার কাছে, দেখো এঠো অন্ন পড়িয়ে আছে, মিথ্যা নয় আমার বচন,
তবে লক্ষ্মী বলে এবে তার জন্য কি চেয়েছে তোমার শুনতে হবে। কেন? আজ রাত্রেতে কাটাতে হবে তার ভবন। এই কথা শোনার পরে স্বামী বলে লক্ষ্মীর ধারে রান্নাঘরে যাবার পরে এঁঠো অন্ন ধরে বলছে, নাও তোমার হস্তে আমি করিলাম অর্পণ, তুমি আমার কথা নেবে, এই প্রসাদ নিয়ে যাবে। তোমাকে যখন স্পর্শ করতে যাবে বলবে এই প্রসাদ করিতে হবে ভক্ষণ। বিশ্বে যদি ঈশ্বর থাকে, আমি বলি তোমার বাকে তোমাকে স্পর্শ করবে, আসে বা কোনজন। এই কথা যখন বলল, সেই প্রসাদ নিয়ে লক্ষ্মী চলল। ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গিয়ে যখন দিল দর্শন, ধনাঢ্য ব্যক্তি দেখে লক্ষ্মীর মুখ, অন্তরে পেয়ে সুখ, বলে প্রিয়ে তাড়াতাড়ি দাও আলিঙ্গন। লক্ষ্মী বলে এবে আলিঙ্গন পরে হবে, এই প্রসাদ আগে তোমাকে করতে হবে ভক্ষণ। আমি বলি সভা সন্নিধানে প্রসাদ খাবার জন্যে যখন হস্ত বাড়াইয়ে দেয়, লক্ষ্মী যাবি যখন হাতে প্রসাদ দেয়, তখন দেখতে পায় প্রসাদ নেবার সঙ্গে সঙ্গে যেমন কিভাবে হৃদয় হয়, তখন ধনাঢ্য ব্যক্তি দেখতে পায় প্রতিটি অন্যের গায়ে কৃষ্ণমূর্তি দেখা যায়। এইভাবে কৃষ্ণমূর্তি হলো প্রেমানন্দ বদন ভরে একবার হরি বলো। ভাতের মধ্যে লক্ষ্মী দেবী কৃষ্ণরূপ দেখায়। কি তাহলে যে ভাতের মধ্যে কৃষ্ণরূপ দেখায়, সেই স্বধর্ম ত্যাগ কি করে নিচের কথা হয়? মানসিক কত ভজন করিয়ে, কত সাধন করিয়ে, পিতৃধন রক্ষা করিয়ে, কত কিছু করিয়ে ভগবানকে পায় না, আর ভাতের মধ্যে দেখায়। ব্যাপারটা আলাদা না? তার নিচের কথা হয় কি করে? বাবা আমি বুঝি